সবই। খেরুয়া মসজিদ বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে এবং শেরপুর উপজেলা সদর থেকে মাত্র ১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে খন্দকার টোলায় অবস্থিত। খেরুয়া নাম কেন হলো তা স্পষ্ট করে জানা না গেলেও অনুমান করা হয় ফার্সি শব্দ খায়রগাহ থেকে এমন নামকরণ হতে পারে। মসজিদের দেওয়ালে পাওয়া ফার্সি শিলালিপি অনুযায়ী এটি 1582 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। মোগল সম্রাট আকবরের আমলে নবাব মির্জা মুরাদ খান কাকশাল এটি নির্মাণ করেন। ঐতিহাসিকদের অনুমান মির্জা মুরাদ খান কাকশাল শেরপুরের জায়গিরদার বা ফৌজদার ছিলেন। আমার সৌভাগ্য যে এত পুরনো একটি মসজিদ দেখার আল্লাহ তৌফিক দিয়েছেন। সম্রাট আকবরের সময় মুঘল সম্রাট আকবর 1582 সালে এই মসজিদটি নির্মিত হয়েছিল। এটা মাঝখানের মিহরাব, এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান। আমি আস্তে আস্তে উত্তর দিকে যাচ্ছি। আমি মসজিদের দক্ষিণ পাশ থেকে উত্তর দিকে যাচ্ছি। মাঝখানে ওই যে দরজা দেখা যাচ্ছে মসজিদে, মেঝেতে কাজ হচ্ছে, এই জন্য যে পাইপ লাগানো আছে। খেরুয়া মসজিদটির বৈশিষ্ট্য হল এটি সুলতানি আমলের শেষ ভাগ এবং মোগল আমলের শুরুর দিকের স্থাপত্য রীতির এক অপূর্ব মিশ্রণ দেখা যায়। তৎকালীন সময়ে বারভূঁইয়া এবং স্থানীয় আফগান প্রধানরা মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আবুল ফজলের আইনে আকবরী গ্রন্থে এই অঞ্চলকে শেরপুর মোর্চা বা সামরিক ঘাঁটি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই স্থানীয় মুসলিম সমাজের ইবাদতের জন্য মসজিদটি তৈরি করা হয়েছিল। সম্পূর্ণ লাল ইটে তৈরি এই মসজিদটি আয়তাকার। এর বাইরের দৈর্ঘ্য প্রায় 57 ফুট এবং প্রস্থ 24 ফুট। এর চারদিকের দেওয়ালগুলো প্রায় 6 ফুট পুরু, যা প্রাচীন দুর্গের দেওয়ালের কথা মনে করিয়ে দেয়। মসজিদের ছাদে 3টি চমৎকার গোল গম্বুজ রয়েছে। গম্বুজগুলোর কোনো বাড়তি অলঙ্করণ নেই, দেখতে যেন 3টি সমান বাটি উপর করে রাখা হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী কুড়ে ঘরের চালের মতো এর কার্নিশগুলো দুদিকে সামান্য বাঁকানো, যা সুলতানি আমলের স্থাপত্যের একটি বড় বৈশিষ্ট্য। মসজিদের পূর্ব দেওয়ালে 3টি এবং উত্তর দক্ষিণে একটি করে মোট 5টি প্রবেশদ্বার রয়েছে। ভিতরের পশ্চিম দেওয়ালে রয়েছে 3টি অর্ধগোলাকার মিহরাব। মসজিদের 4 কোণে 4টি 8 কোণ বিশিষ্ট মিনার বা বুরুজ রয়েছে, যা এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। মসজিদের মাঝের দরজার 2 পাশে 2টি শিলালিপি ছিল, যার একটি বর্তমান পাকিস্তানের করাচি জাদুঘরে সংরক্ষিত আছে এবং অন্যটি মসজিদের দেওয়ালে রয়েছে। শিলালিপিটি যে পাথরের খণ্ডে খোদাই করা হয়েছিল তার উল্টো পিঠে একটি প্রাচীন মূর্তির অংশবিশেষের সন্ধান মেলে। ধারণা করা হয় পুরনো কোনো পাথরের খণ্ড উল্টো করে কেটে এই লিপিটি খোদাই করা হয়েছিল।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটির চারপাশ সুন্দর সীমানা প্রাচীর এবং সবুজ ঘাসের লন দিয়ে চমৎকার ও মনোরম পরিবেশ তৈরি করেছে। প্রাচীন হলেও এই ঐতিহাসিক মসজিদে আজও নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। স্থানীয় লোককাহিনী এবং প্রবীণ ব্যক্তিদের মুখে বহুল প্রচলিত তথ্য অনুযায়ী আব্দুস সামাদ ফকির নামে একজন অত্যন্ত আধ্যাত্মিক সাধক ছিলেন এবং তার মৃত্যুর পর মসজিদের দক্ষিণ পূর্ব আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়। বন্ধুগণ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ 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 থামাবে না, খালি থামাবে। হ্যাঁ করো তো গেট লক যাচ্ছে কিনা সেটাই কথা না। তারিখ দেওয়ার জন্য হয়তো নাও যেতে পারে। ওই যে সামনে গাড়িটা, সামনে গাড়ি, ওই যে সামনে গাড়ি। আচ্ছা